মিশ্র ফলের বাগান কিংবা জুম চাষের পাশাপাশি সাথী ফসল হিসেবে তেজপাতা চাষ লাভজনক হওয়ায় অনেকেই ঝুঁকছেন এর চাষে। জেলায় এরই মধ্যে 1,45,000 পাহাড়ি জমিতে গড়ে উঠেছে 200-রও বেশি ছোট বড় এ মশলার বাগান। গাছ লাগানোর 3 থেকে 4 বছরের মধ্যে এর পাতা সংগ্রহ করা যায়। স্বাদে ও গন্ধে অতুলনীয় হয় জেলার বাইরে থেকে ক্রেতারা নিজ উদ্যোগে কিনে নিয়ে যাচ্ছে এ পাতা। তেজপাতা বাগান 13,500 টাকা পুঁজি দিয়ে শুরু করেছি এবং আমি এই গত পর্যন্ত আমি 2.5 লাখ টাকা আমি বিক্রি করেছি। বাগান দেখে উৎসাহিত হয়ে আমিও নিজস্ব একটা বাগান করতেছি। আমার পরিত্যক্ত ভূমিতে আমি অলরেডি 1,500 চারা রোপণ করেছি। বিক্রি করার পর প্রফিট হচ্ছে, সেগুলো আমি কর্মচারী বেতনে দিচ্ছি, আমি নিজেও খাইতে এবং চলতে কোনো সমস্যা হচ্ছে না। আদা ও হলুদ চাষে মাটি ক্ষয় সহ পরিবেশের নানা ক্ষতি হলেও তেজপাতা বাগান স্থায়ী হয় এটি পরিবেশের জন্য সহায়ক। সম্ভাবনাময় এ ফসলের সম্প্রসারণে কাজ করছে কৃষি বিভাগ। তেজপাতার আবাদ সম্প্রতি বৃদ্ধি পেয়েছে, কারণ এটি একটি মশলা জাতীয় ফসল এবং এর ব্যবহারের বিশেষ করে এটি খাবারের মশলা হিসাবে যেমন ব্যবহৃত হচ্ছে এবং ইন্ডাস্ট্রিয়াল ইউজও বাড়ছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশের চাহিদা মিটিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে জানালেন কৃষকরা। রেজওয়ান করিম, মোহনা, ন্যাশনাল ডেস্ক।